টাকার অহংকার করো, এই টাকা তো তোমার নয়, টাকার মালিক কে? আল্লাহ অল্প দিনের জন্য তোমাকে দিয়েছেন পরীক্ষা করার জন্য। তুমি অহংকার করে বসে আছো, যেভাবে খুশি যেখানে খুশি টাকা ব্যয় করছো, ইনসাফের প্রতি ব্যয় না করে বেইনসাফের সাথে যেখানে খুশি সেখানে টাকা ঢেলে দিচ্ছ। কিসের টাকার অহংকার? রবের কুদরতের কাছে তোমার এই টাকা তো একেবারে তুচ্ছ। আমেরিকা মনে করেছে আমি পরাশক্তি, আমার টাকা আছে, অস্ত্র আছে, ক্ষমতা আছে, পৃথিবীতে যাকে যা বলবো তারা শুনতে বাধ্য। করোনার ভ্যাকসিন দিয়ে দিল গোটা বিশ্ববাসীকে, এখন গোটা দুনিয়াবাসী পুরা অ্যালার্জিতে ডুবে মরতেছে, ঠিক কিনা বলেন? এমন ভাবে চাপিয়ে দিল WHO, একদম বাধ্যতামূলক, এটা না দিলে যেন হবেই না। বাজারেও যাইতে পারবে না, বিয়েও করতে পারবে না এটা ছাড়া। লোকেরা চিন্তা করলো সর্বনাশ হয়ে গেছে, বিবাহ যদি করতে না পারে শীতের দিন, তাড়াতাড়ি টিকা দিয়ে এখন সব অ্যালার্জি রোগে আক্রান্ত হয়ে গেছে, ঠিক কিনা বলেন? টাকার অভাব নাই। জালেম ইসরায়েলকে সহযোগিতা করে ফিলিস্তিনের মানুষদেরকে কিভাবে ওরা মেরেছে একটা বছর দেখেন তো ভাই। হসপিটালে হামলা করেছে, মানুষের সর্বশেষ আশ্রয় চিকিৎসা নেবে, হসপিটালে হামলা করে মুসলমানদেরকে শেষ করে দিয়েছে। ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদের আত্মচিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে গেছে। লাশের দুর্গন্ধে গাজা শহরটা এক মৃত্যুপুরীতে রূপ নিয়েছে। জীবনের শেষ সম্বল হিসেবে তাঁবু টানিয়ে থাকতে চেয়েছিল, তাঁবুর মধ্যে বোম মেরেছে। এইভাবে জুলুম করেছে। এই ডোনাল্ড ট্রাম্প সর্বশেষ নির্বাচনের সময় ঘোষণা করেছে, এইবার ক্ষমতা আসতে পারলে ইহুদিরা যদি তাকে সাপোর্ট দেয় তাহলে গাজার বাকি অস্তিত্বটুকু যা আছে সেটাও ঠিক রাখবে না, সম্পূর্ণ জ্বালিয়ে পুড়িয়ে গাজাকে শেষ করে দেবে। এই জন্য সে আগে থেকে ইহুদিদেরকে আশ্বাস দিয়ে এসেছিল। ওরা 1 বছরে 2200 কোটি মার্কিন ডলার শুধু ইসরায়েলকে সহায়তা দিয়েছে ফিলিস্তিনের মুসলমানদেরকে হত্যা করার জন্য। 2200 কোটি মার্কিন ডলার দিয়েছে 1 বছরে, আর আল্লাহ 3 দিনে 150 বিলিয়ন মার্কিন ডলার জ্বালিয়ে পুড়িয়ে ছাই বানিয়ে দিয়েছে। আল্লাহ আছে না নাই? চিৎকার দিয়ে বলতে হবে আছে না নাই? এত আধুনিক প্রযুক্তি ওদের, আগুন নিভাবার এখনো কোনো সরঞ্জাম বাকি নাই যা ওদের কাছে নাই। সব দিয়ে চেষ্টা করছে, সব কিছু ব্যর্থ হয়ে লাস্টে সেই দেশের হুজুরদেরকে টেনে আনছে মুসলমানদেরকে, তোমরা একটু আজান দিয়ে আগুন নিভাও। সুবহানাল্লাহ বলবেন না ভাই? এই পৃথিবীর সকল প্রযুক্তি রবের ক্ষমতার কাছে তুচ্ছ এবং ঠুনকো। যারা এক সময় ইসরায়েলের পক্ষ হয়ে ফিলিস্তিনের মুসলমানদের মৃত্যুতে অট্ট হাসিতে মেতে উঠেছিল, তারা আজকে ভিখারির বেশে রাস্তাঘাটে হাত পেতে বসে আছে, মানুষ একটু দান দক্ষিণা করবে সেটা নেওয়ার জন্য, ত্রাণ নেওয়ার জন্য হাহাকার করছে। গোটা পৃথিবীর মুসলমানদের আত্মচিৎকার বিশ্ববাসী দেখেছে, ক্ষুধার যন্ত্রণা দেখেছে। এখন পৃথিবীর জালেমদের যন্ত্রণাগুলো গোটা বিশ্ববাসী তাকিয়ে দেখতেছে। কথা ঠিক কিনা বলেন? অহংকার করবেন না। কিসের টাকার অহংকার? কিসের ক্ষমতার অহংকার? ক্ষমতার অহংকার করেছে ফেরাউন, আল্লাহ ডুবিয়ে মেরেছে। ক্ষমতার অহংকার করেছে নমরুদ, আল্লাহ তাআলা জুতা পিটা করে দুনিয়া থেকে বিদায় করেছে। ক্ষমতার অহংকার করেছে আবু জাহাল, আল্লাহ তাআলা লাঞ্ছনার মৃত্যু দান করেছে। ক্ষমতার অহংকার করেছিল নব্য ফেরাউন, নব্য আবু জাহাল, নব্য নমরুদ, লেডি ফেরাউন শেখ হাসিনা। কথা বলতে হবে ঠিক কে বলেন? আল্লাহ তাআলা জিল্লতির মালা গলার মধ্যে ঝুলিয়ে দিয়ে চোরের মতো দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে। ক্ষমতার অহংকার করবেন না। কিসের অহংকার? আল্লাহর বান্দা যারা তাদের বিনয়ী হতেই হবে। কোরআন বলে দিয়েছে, ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ পাক দয়াময় আল্লাহর বান্দা যারা, তাদের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে জমিনের মধ্যে যখন তারা হাঁটবে
অহংকার বসে তারা পায়ের মধ্যে জমিনের মধ্যে পা ফেলবে না, বিনয়ের সাথে হাঁটবে, হাঁটার মধ্যে বিনয় আবরত চিত্ত প্রকাশ পাবে, দাম্ভিকতা এদের মধ্যে জায়গা থাকবে না। কোরআনে কারীমে সূরা বনী ইসরাঈল আল্লাহ নিষিদ্ধ করে দিয়েছেন, হারাম করেছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ পাক বলেন, অহংকার করে আমার জমিনের মধ্যে পা ফেলো না। অহংকার করে তুমি কি করতে পারবে? লাঠি মেরে কে আমার জমিনটা ফাটাই ফেলতে পারবে? তুমি কি ক্ষমতা আছে মানুষের? ইন্নাকা নিশ্চয় তুমি লাং তাখরিকাল আরদ, কশ্চিন কালেও আমার জমিন কি ফাটিয়ে ফেলতে পারবে না। ওয়ালাং তাবলুগাল জিবালা তুলা, মাথা উঁচু করে, শির উঁচু করে আমার পর্বত শৃঙ্গ পর্যন্ত মাথা উঁচু করে তুমি দাঁড়াতেও পারবে না। কিসের অহংকার তোমার, কিসের গরিমা? তোমার সৌন্দর্যতার স্রষ্টা আমি, তোমার সুস্থতার নিয়ামত দাতা আমি আল্লাহ। ঠিক কিনা বলেন? অহংকার কেন দিলের মধ্যে আসে বলেন তো আপনারা? 2 দিন হয় নাই নামাজি হয়েছে, নিজের মনে করে, হ্যাঁ মনে করেন তাহাজ্জুদ মাত্র 2টা দিন পড়েছে, মনে করে আব্দুল কাদের জিলানীর নাতি হয়ে গেছে। ঠিক কিনা বলেন? সবে মাত্র দাওরায় হাদিস ফারেক হয়ে আসছে, উনি মনে করছেন আমি হচ্ছি ইমামু আইম্মাতিল মাসাজিদ, একেবারে সব ইমামদের ইমাম, আমি যা বুঝি দুনিয়ার কোনো হুজুর সেটা বুঝে না। এই ভাব আছে না নাই? আরো জোরে কোন? দুঃখ লাগে মনে। আজকে আলেম সমাজ নিয়ে আমাদের ওপেনে কথা বলতে হয়। আহারে আলেমদের যে কাদা সুরাসুরি, একজন আরেকজনকে দেখতে পারে না, ইনি ইনাকে দেখতে পারে না, ইনি ইনাকে দেখতে পারে না। এক মুহতামিম সাহেব আরেক মুহতামিম সাহেবের পেছনে বলে একটা খারাপ লোক, এক ইমাম সাহেব আরেক ইমাম সাহেবের ব্যাপারে মন্তব্য করে বসে থাকি, এর তো আকীদাই ঠিক নাই, এত টুপি পাঞ্জাবি ঠিক নাই, মন্তব্য করে বসে আছে। এই গ্রুপিং কি বাংলাদেশে আছে না নাই? আরো জোরে বলেন। দাম্ভিক, অহংকার, চেহারার মোড়ে থাকে, সালাম কাউকে দেবে না, উনি সালামের অপেক্ষায় থাকবে, শুনে শুধু নাজরানা গ্রহণ করবে, সবাই তাকে পদচুম্বন করবে, এক ভাবের মধ্যে আছে। সারা জীবন হাদিসের মধ্যে পড়েছে, মান তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর জন্য বিনয়াবনত চিত্ত হয় আল্লাহ তার উঁচু বানায় দেয়। যে ব্যক্তি মান বাদা বিস সালাম ফাকাদ বারিআ মিনাল কিবরি, যেই ব্যক্তি আগে সালাম দেয় সেই ব্যক্তি অহংকার মুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। সারা জীবন পড়েছে, পড়িয়েছে, নিজের ক্ষেত্রে আমল নাই। আল্লাহ আমাদের হেদায়েত দান করুক। এটা কেন হয় আপনার একটা কারণ বলি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন দেখতে পেলেন শয়তান 3টা বড় বস্তা নিয়ে কোথায় যেন রওনা হয়েছে। ঈসা আলাইহিস সালাম শয়তানকে ডাকলেন, শয়তান দ্বারা বস্তায় কি? বলে বস্তার মধ্যে 3টা মূল্যবান সম্পদ আছে, কোথায় যাও এগুলা নিয়ে? গোটা দুনিয়ার মধ্যে ঘুরে বেড়াবো আর গোটা বিশ্ব বাজারে ফেরি করে করে বিক্রি করব। শয়তান হলো আন্তর্জাতিক মানের ফেরিওয়ালা। কি ফেরিওয়ালা? আন্তর্জাতিক, বিশ্ব বাজারে একক ব্যবসায়ী, এগুলা সে বিক্রি করবে। বিরাট মূল্যবান সম্পদ নিয়ে রওনা হয়েছে 3 বস্তার মধ্যে। জিজ্ঞেস করলেন এই বস্তার মধ্যে কি, আমাকে বলো। শয়তান বলে প্রথম বস্তার মধ্যে আছে কৃপণতা, এটা আমি বিশ্ব বাজারে খুব চড়া মূল্যে বিক্রি করব। কার কাছে বিক্রি করবা? ধনীদের কাছে। ধনীরা যত পয়সাওয়ালার মালিক হবে তত কৃপণ হয়ে যাবে। এমন বস্তা বেচবো একে কাছে একে বস্তা মাথায় উঠাই দেবে। বাস্তবতা তাই বলে, মানুষ যত সম্পদের মালিক হয়ে যায় সে তত বেশি কৃপণ হয়ে যায়। দেখবেন সমাজের নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত লোকেরা মসজিদে দান করে, মাদ্রাসায় দান করে, ইতিমখানায় দান করে, বিধবা অসহায়ের পাশে গিয়ে দাঁড়ায়, মাহফিলে অংশগ্রহণ করে। কিন্তু একেবারে প্রথম সারির এলিট পিপল যারা, একেবারে সমাজের ফার্স্ট ক্লাস শ্রেণীর ধনী মানুষ যারা, এগুলো না মসজিদে যায়, না মাদ্রাসায় যায়, না ইতিমখানায় দান করে, না কোনো খানকায় দান করে, না সামাজিক কর্মকাণ্ডের মধ্যে জড়িত থাকে। কথা বলতে হবে ঠিক কিনা? সুযোগ পেলে সিঙ্গাপুরে চলে যাবে, সুযোগ পেলে থাইল্যান্ডে চলে যাবে, কক্সবাজারে চলে যাবে, নারী গাড়ি বাড়ি নিয়ে একটু ফুর্তি ফার্তি করে চলে আসবে, ইউরোপ ভ্রমণ করবে, কিন্তু উমরা করতে যাবে না।
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محبت ذكر قرن لا إله إلا الله لا إله لا إله إلا الله কি হলো এই لا إله বন্ধ বক্স বন্ধ হয়ে গেছে হ্যাঁ আওয়াজ দিতে হবে শীষ দিলে কিছু করার নাই আওয়াজ লাগবে আমার এখানে বক্সে আওয়াজ দাও দুনো বক্সে এই যে এই বাম পাশে ডান পাশের এই বক্সে আওয়াজ দাও لا إله لا إله لا إله إلا الله لا إله এই পাশে বক্সে আওয়াজ হয় না কেন এই ছেলে এটা আওয়াজ দাও এ কি মুসামুসি করে বন্ধ করে দিল আমার আওয়াজ দাও আওয়াজ দাও لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ঐতিহ্যবাহী মানিকগঞ্জ জেলার অন্তর্গত সিংগাইর উপজেলার গোলাইডাঙ্গা মুক্তিযুদ্ধ স্মৃতি কলেজ মাঠ মুফতি আব্দুল বাতেন রহমতুল্লাহি আলাইহি কারি আবু সাইদ রহমতুল্লাহি আলাইহি গোলাইডাঙ্গা কবরবাসীদের মাগফিরাত কামনায় আলহেরা ইসলামী তরুণ সংঘ কর্তৃক আয়োজিত সপ্তম বার্ষিকী ইসলামী মহাসম্মেলনের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম সাহেব সভাপতি গোলাইডাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদ বারাকাল্লাহু ফি হায়াতিহি আল্লাহ তাআলা মুহতারাম সভাপতির নেক হায়াত দারাজ করেন তার খিদমাতের ওয়াসাআতকে বৃদ্ধি করে দেন এইভাবে মাইকে ডিস্টার্ব করলে ওয়াজ করা যাবে তোমরাই বলো তোমরা যদি বারবার আওয়াজ বন্ধ করে দাও আওয়াজ ছাড়া কি কথা বলা যায় বলেন মেন্টালি প্রেশার পড়ে না না এই বক্সে তো আওয়াজ হচ্ছিল আবার কি করলো ওরা না না বক্সে তো আওয়াজ হচ্ছিল আওয়াজ হওয়ার পর আবার কি করলো এটা আওয়াজ দাও আওয়াজ দাও হ্যাঁ আওয়াজ আসছে এই এখন আসছে ঠিক হইলে তোমরা ধরো না হয় পাবলিকে তোমাদেরকে ধরবে কিন্তু দেখবে এক নাম্বার অপারেটর নাকি পলাইছে আগে আল্লাহ হেদায়েত দান করুক প্রিয় ভাইরা আপনারা
আজকের মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? এই যে শীতের রাতে বসে আছেন, কিসের জন্য বসে আছেন? আল্লাহর জন্য বসে আছেন, কোরআনের আকর্ষণে বসে আছেন, ঠিক কিনা বলেন? কোরআনের আকর্ষণ বড় আকর্ষণ, এটা বড় মারাত্মক আকর্ষণ। এই আকর্ষণে যাকে পেয়েছে, আবু জেহেলকেও এই আকর্ষণে পেয়েছিল, কিন্তু আবু জেহেল নিয়ামতটাকে কদর করে নাই। রাতের আধারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কোরআন শোনার জন্য আবু জেহেল দাঁড়িয়ে থাকতো, অথচ অহংকার করে সত্য পথ থেকে সে বিচ্যুত হয়েছে। অহংকার খুব খারাপ জিনিস। অহংকার মানুষকে সত্য পথে বাধা হয়ে দাঁড়ায়। অহংকার মারাত্মক রোগের নাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুজুর প্রথম বললেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন কিবরিন। যার অন্তরে সরিষা দানা পরিমাণ অহংকার আছে, সে জান্নাতে প্রবেশ করবে না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, কিছু মানুষের চরিত্র তো এরকম আছে, সুন্দর সুন্দর টুপি পরে, সুন্দর সুন্দর জামা গায়ে দেয়, সুন্দর সুন্দর জুতা পরে, তো এটা কি অহংকারের অন্তর্ভুক্ত কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল। আল্লাহ নিজে সুন্দর, সৌন্দর্যতাকে আল্লাহ ভালোবাসেন। জামা কাপড় সুন্দর হওয়ার সাথে অহংকারের কোনো সম্পর্ক নেই। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংজ্ঞা দিলেন অহংকার কাকে বলে। শোনো, অহংকার হচ্ছে বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস, সত্যকে প্রত্যাখ্যান করা আর মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা। নিজেকে বড় মনে করে অন্যকে নিকৃষ্ট মনে করা, এটা হচ্ছে অহংকার। সত্যকে প্রত্যাখ্যান করার নাম হচ্ছে অহংকার, যে কাজটা আবু জাহালরা করেছিল, ঠিক কিনা জুড়ে বলেন? কোরআনের বাণী যে আল্লাহ আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল। কোরআনের বাণী যে আল্লাহ আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল। তাই তো এ মন উঠলে উঠি, প্রাণ আমার হয় যে আকুল, আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল। কোরআনের বাণী যে আল্লাহ আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল। কোরআনে কারিমের আকর্ষণ দিয়ে আল্লাহ পাক আমাদের দিনকে আলোকিত করে দেন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। আজকে এই প্রোগ্রামের আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ, হাজরাত, উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে এজওয়াম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন দরদি, ইমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধা ভাজন পর্দানিসীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মনিব আমাদেরকে এই প্রচণ্ড শীতকে উপেক্ষা করে আরামের ঘুমকে পেছনে ফেলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় বেহেশতের বাগানের মধ্যে উলামায়ে কেরামের মাজলিসে কোরআন হাদিসের মাহফিলে যথাসময়ে উপস্থিত হয়ে কোরআন সুন্নাহ থেকে আলোচনা করার, আলোচনা শোনার সুবর্ণ সুযোগ তৈরি করে দিয়েছেন। আপনারা খুশি না বেজার? কম না বেশি?
উচ্ছ্বসিত কণ্ঠে খুশি মনে মন প্রাণ উজাড় করে আল্লাহ পাকের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ তাআলা আজকের মাহফিলকে কবুল করেন। অত্র এলাকার সমস্ত মুর্দেগানের কবরে আযাব আল্লাহ তাআলা মাফ করে দেন। আজকের মাহফিলের ওসিলা করে আল্লাহ তাআলা আমাদের সকলকে পরিপূর্ণ হেদায়েত দান করেন। কাল কিয়ামতের কঠিন ময়দানে এই আয়োজন আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবুল করেন। আলহেরা ইসলামী তরুণ সংঘকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করেন। সংগঠনের সভাপতি, সেক্রেটারি, কোষাধ্যক্ষ, সদস্যবৃন্দ, মুহিব্বিন, মুতাআল্লিকিন, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সকলকে আল্লাহ তাআলা দ্বীনের খাদেম হিসেবে কবুল করে নেন। ভাইরা, দীর্ঘদিন পরে আমরা এমন স্বাধীনভাবে কথা বলার পরিবেশ পেয়েছি যে স্টেজে ওঠার আগে আমাদেরকে এখন কেউ আর কানে কানে বলে না হুজুর দিনকাল ভালো না, একটু বুঝে শুনে ওয়াজ করেন। কথা ঠিক নেবে ঠিক? আল্লাহ 30 দিন মাহফিলে ওঠার সময় বিশেষ করে আমাকে প্রতিদিন কমিটির কেউ না কেউ স্লিপ দিয়ে বলতো, হুজুর আপনি যে গরম কথা বলেন আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। আমরা অনেক কষ্ট করে থানা থেকে গিয়ে বন সই দিয়ে এই মাহফিলে অনুমোদন নিয়ে আসছি। হুজুর আমাদেরকে ওয়াজের পরে আপনি অ্যারেস্ট করায়েন না। আমার আইডি কার্ড পর্যন্ত থানায় জমা নিয়ে রাখতো যে এলাকায় ওয়াজ যাইতে হবে। দুঃখ কারে কই, কত জায়গায় আইডি কার্ডের ফটোকপি জমা নিয়েছে এলাকায় যাওয়ার আগে, কত জায়গায় মাহফিল প্যান্ডেল ভঙ্গ করে দিয়েছে, কত জায়গায় স্টেজে আসার আগে বাধা দিয়ে দিয়েছে, কত জায়গায় মাহফিল স্টেজে মাইক কেড়ে নিয়েছে, কত প্রকারের আলেম ওলামাদের প্রতি লাঞ্ছনা, গঞ্জনা, অবমাননা তারা চাপিয়ে দিয়েছিল একমাত্র ভারতের দাদাকে খুশি করার জন্য। ওরা চেয়েছিল, মনে করেছিল যে ভারতের মোদি টিকায় রাখবে আমাদের গদি, কিন্তু পারে নাই। পৃথিবীর কেউ ক্ষমতায় টিকায় রাখতে পারে না। ক্ষমতা দেওয়ার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? অহংকারীদের পতন হয়েছে যুগের পর যুগ ধরে, ইতিহাস সাক্ষী। কিন্তু অহংকারীরা পরক্ষণে সেটা ভুলে যায়, ঠিক না ভাই? যিনি বলেছিলেন এই দেশ আমার দেশ, আমার বাবার দেশ, তিনি আজকে দেশ ছেড়ে পালালেন কেন? কি বলেন? বলে নাই বাবার দেশ? বাবার দেশ অহংকার করেছে। অহংকার আল্লাহ পছন্দ করেন না। পৃথিবীর কোন অহংকারীকে আল্লাহ ইজ্জতের মরণ দেয় নাই। আল্লাহর কসম, পৃথিবীর কোন অহংকারীকে আল্লাহ ইজ্জতের মৃত্যু দেয় নাই। পৃথিবীর সমস্ত অহংকারীদেরকে আল্লাহ জুতা পিটা করে দুনিয়া থেকে বিদায় করেছে। অহংকারের একমাত্র মালিককে। মানুষ হিসেবে মানুষের কি অহংকার করার কোনো অধিকার আছে? আপনি কিসের অহংকার করবেন বলেন তো? মানুষ অহংকার করে রূপের অহংকার। তো রূপ তো মানুষ তৈরি করে না, কে তৈরি করেছেন? তো অহংকার করলে আল্লাহ করবেন? কথা বুঝেছেন? চেহারার সৌন্দর্যতা কে বানিয়েছেন? তোমার যদি রূপের গরিমা আসে, তো রূপের গরিমা তোমার কেন? তোমার এখানে কি আছে? এমন কোন হাতটা তোমার আছে? তোমার যে সুন্দর নাক আল্লাহ পাক দিলেন, চেহারা এত সুন্দর বানালেন, গায়ের স্কিনটা এত সুন্দর দিলেন, তো তোমার কৃতিত্ব এখানে আছে কি? পুরোটাই তো তোমার স্রষ্টা, ঠিক কিনা বলেন? উচিত ছিল তুমি বিনয়ী হবে, আল্লাহর শুকরিয়া আদায় করবে। তুমি অহংকার করে বসে থাকলে। টাকার অহংকার করো, এই টাকা তো তোমার নয়, টাকার মালিক কে? আল্লাহ অল্প দিনের জন্য তোমাকে দিয়েছেন পরীক্ষা করার জন্য। তুমি অহংকার করে বসে আছো, যেভাবে খুশি যেখানে খুশি টাকা ব্যয় করছো, ইনসাফের প্রতি ব্যয় না করে বেইনসাফের সাথে যেখানে খুশি সেখানে টাকা ঢেলে দিচ্ছ। কিসের টাকার অহংকার?
রবের কুদরতের কাছে তোমার এই টাকা তো একেবারে তুচ্ছ। আমেরিকা মনে করেছে আমি পরাশক্তি, আমার টাকা আছে, অস্ত্র আছে, ক্ষমতা আছে, পৃথিবীতে যাকে যা বলবো তারা শুনতে বাধ্য। করোনার ভ্যাকসিন দিয়ে দিল গোটা বিশ্ববাসীকে, এখন গোটা দুনিয়াবাসী পুরা অ্যালার্জিতে ডুবে মরতেছে, ঠিক কিনা বলেন? এমন ভাবে চাপিয়ে দিল WHO, একদম বাধ্যতামূলক, এটা না দিলে যেন হবেই না, বাজারেও যাইতে পারবে না, বিয়েও করতে পারবে না এটা ছাড়া। লোকেরা চিন্তা করলে সর্বনাশ হয়ে গেছে, বিবাহ যদি করতে না পারে শীতের দিন, তাড়াতাড়ি টিকা দিয়ে এখন সব অ্যালার্জি রোগে আক্রান্ত হয়ে গেছে, ঠিক কিনা বলেন? টাকার অভাব নাই। জালেম ইসরায়েলকে সহযোগিতা করে ফিলিস্তিনের মানুষদেরকে কিভাবে ওরা মেরেছে একটা বছর দেখেন তো ভাই। হসপিটালে হামলা করেছে, মানুষের সর্বশেষ আশ্রয় চিকিৎসা নেবে, হসপিটালে হামলা করে মুসলমানদেরকে শেষ করে দিয়েছে। ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদের আত্মচিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে গেছে। লাশের দুর্গন্ধে গাজা শহরটা এক মৃত্যুপুরীতে রূপ নিয়েছে। জীবনের শেষ সম্বল হিসেবে তাঁবুটা নিয়ে থাকতে চেয়েছিল, তাঁবুর মধ্যে বোম মেরেছে, এইভাবে জুলুম করেছে। এই ডোনাল্ড ট্রাম্প সর্বশেষ নির্বাচনের সময় ঘোষণা করেছে এইবার ক্ষমতা আসতে পারলে ইহুদিরা যদি তাকে সাপোর্ট দেয় তাহলে গাজার বাকি অস্তিত্বটুকু যা আছে সেটাও ঠিক রাখবে না, সম্পূর্ণ জ্বালিয়ে পুড়িয়ে গাজাকে শেষ করে দেবে। এই জন্য সে আগে থেকে ইহুদিদেরকে আশ্বাস দিয়ে এসেছিল। ওরা 1 বছরে 2200 কোটি মার্কিন ডলার শুধু ইসরায়েলকে সহায়তা দিয়েছে ফিলিস্তিনের মুসলমানদেরকে হত্যা করার জন্য। 2200 কোটি মার্কিন ডলার দিয়েছে 1 বছরে, আর আল্লাহ 3 দিনে 150 বিলিয়ন মার্কিন ডলার জ্বালিয়ে পুড়িয়ে ছাই বানিয়ে দিয়েছে। আল্লাহ আছে না নাই? চিৎকার দিয়ে বলতে হবে আছে না নাই? এত আধুনিক প্রযুক্তি ওদের, আগুন নিভাবার এখনো কোনো সরঞ্জাম বাকি নাই যা ওদের কাছে নাই। সব দিয়ে চেষ্টা করছে, সব কিছু ব্যর্থ হয়ে লাস্টে সেই দেশের হুজুরদেরকে টেনে আনছে, মুসলমানদেরকে, তোমরা একটু আজান দিয়ে আগুন নিভাও। সুবহানাল্লাহ বলবেন না ভাই? এই পৃথিবীর সকল প্রযুক্তি রবের ক্ষমতার কাছে তুচ্ছ এবং ঠুনকো। যারা এক সময় ইসরায়েলের পক্ষ হয়ে ফিলিস্তিনের মুসলমানদের মৃত্যুতে অট্ট হাসিতে মেতে উঠেছিল, তারা আজকে ভিখারির বেশে রাস্তাঘাটে হাত পেতে বসে আছে, মানুষ একটু দান দক্ষিণা করবে সেটা নেওয়ার জন্য, ত্রাণ নেওয়ার জন্য হাহাকার করছে। গোটা পৃথিবীর মুসলমানদের আত্মচিৎকার বিশ্ববাসী দেখেছে, ক্ষুধার যন্ত্রণা দেখেছে। এখন পৃথিবীর জালেমদের যন্ত্রণাগুলো গোটা বিশ্ববাসী তাকিয়ে দেখতেছে। কথা ঠিক কিনা বলেন? অহংকার করবেন না। কিসের টাকার অহংকার? কিসের ক্ষমতার অহংকার? ক্ষমতার অহংকার করেছে ফেরাউন, আল্লাহ ডুবিয়ে মেরেছে। ক্ষমতার অহংকার করেছে নমরুদ, আল্লাহ তাআলা জুতা পিটা করে দুনিয়া থেকে বিদায় করেছে। ক্ষমতার অহংকার করেছে আবু জাহাল, আল্লাহ তাআলা লাঞ্ছনার মৃত্যু দান করেছে। ক্ষমতার অহংকার করেছিল নব্য ফেরাউন, নব্য আবু জাহাল, নব্য নমরুদ, লেডি ফেরাউন শেখ হাসিনা। কথা বলতে হবে, ঠিক কে বলেন? আল্লাহ তাআলা জিল্লতির মালা গলার মধ্যে ঝুলিয়ে দিয়ে চোরের মতো দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে। ক্ষমতার অহংকার করবেন না। কিসের অহংকার? আল্লাহর বান্দা যারা তাদের বিনয়ী হতেই হবে। কোরআন বলে দিয়েছে, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ পাক দয়াময় আল্লাহর বান্দা যারা, তাদের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে জমিনের মধ্যে যখন তারা হাঁটবে অহংকার বসে তারা পায়ের মধ্যে, জমিনের মধ্যে পা ফেলবে না। বিনয়ের সাথে হাঁটবে, হাঁটার মধ্যে বিনয় আবরত চিত্ত প্রকাশ পাবে। দাম্ভিকতা এদের মধ্যে জায়গা থাকবে না। কোরআনে কারীমে সূরা বনী ইসরাঈল আল্লাহ নিষিদ্ধ করে দিয়েছেন, হারাম করেছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা,
ইন্নাকা লান তাখরিকাল আরদ ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ পাক বলেন, অহংকার করে আমার জমিনের মধ্যে পা ফেলো না। অহংকার করে তুমি কি করতে পারবে? লাঠি মেরে কে আমার জমিনটা ফাটাই ফেলতে পারবে? তুমি কি ক্ষমতা আছে মানুষের? ইন্নাকা নিশ্চয় তুমি লাং তাখরিকাল আরদ, কশ্চিন কালেও আমার জমিন কি ফাটিয়ে ফেলতে পারবে না। ওয়ালাং তাবলুগাল জিবালা তুলা, মাথা উঁচু করে, শির উঁচু করে আমার পর্বত শৃঙ্গ পর্যন্ত মাথা উঁচু করে তুমি দাঁড়াতেও পারবে না। কিসের অহংকার তোমার, কিসের গরিমা? তোমার সৌন্দর্যতার স্রষ্টা আমি, তোমার সুস্থতার নিয়ামত দাতা আমি আল্লাহ। ঠিক কিনা বলেন? অহংকার কেন দিলের মধ্যে আসে বলেন তো আপনারা? 2 দিন হয় নাই নামাজি হয়েছে, নিজের মনে করে, হ্যাঁ মনে করেন তাহাজ্জুদ মাত্র 2টা দিন পড়েছে, মনে করে আব্দুল কাদের জিলানির নাতি হয়ে গেছে। ঠিক কিনা বলেন? সবে মাত্র দাওরায়ে হাদিস ফারেগ হয়ে আসছে, উনি মনে করছেন আমি হচ্ছি ইমামু আইম্মাতিল মাসাজিদ, একেবারে সব ইমামদের ইমাম, আমি যা বুঝি দুনিয়ার কোনো হুজুর সেটা বুঝে না। এই ভাব আছে না নাই? আরো জোরে কোন? দুঃখ লাগে মনে। আজকে আলেম সমাজ নিয়ে আমাদের ওপেনে কথা বলতে হয়। আহারে, আলেমদের যে কাদা সুরাসুরি, একজন আরেকজনকে দেখতে পারে না, ইনি ইনাকে দেখতে পারে না, ইনি ইনাকে দেখতে পারে না। এক মুহতামিম সাহেব আরেক মুহতামিম সাহেবের পেছনে বলে একটা খারাপ লোক, এক ইমাম সাহেব আরেক ইমাম সাহেবের ব্যাপারে মন্তব্য করে বসে থাকি, এর তো আকীদাই ঠিক নাই, এত টুপি পাঞ্জাবি ঠিক নাই, মন্তব্য করে বসে আছে। এই গ্রুপিং কি বাংলাদেশে আছে না নাই? আরো জোরে বলেন। দাম্ভিক, অহংকার, চেহারার মুড়ে থাকে, সালাম কাউকে দেবে না, উনি সালামের অপেক্ষায় থাকবে, শুনে শুধু নাজরানা গ্রহণ করবে, সবাই তাকে পদচুম্বন করবে, এক ভাবের মধ্যে আছে। সারা জীবন হাদিসের মধ্যে পড়েছে, মান তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর জন্য বিনয়াবনত চিত্ত হয়, আল্লাহ তার উঁচু বানায় দেয়। যে ব্যক্তি মান বাদা বিস সালাম ফাকাদ বারিআ মিনাল কিবরি, যেই ব্যক্তি আগে সালাম দেয় সেই ব্যক্তি অহংকার মুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। সারা জীবন পড়েছে, পড়িয়েছে, নিজের ক্ষেত্রে আমল নাই। আল্লাহ আমাদের হেদায়েত দান করুক। এটা কেন হয় আপনার একটা কারণ বলি। ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম একদিন দেখতে পেলেন শয়তান 3টা বড় বস্তা নিয়ে কোথায় যেন রওনা হয়েছে। ঈসা আলাইহিস সালাম শয়তানকে ডাকলেন, শয়তান দ্বারা বস্তায় কি? বলে বস্তার মধ্যে 3টা মূল্যবান সম্পদ আছে, কোথায় যাও এগুলা নিয়ে? গোটা দুনিয়ার মধ্যে ঘুরে বেড়াবো আর গোটা বিশ্ব বাজারে ফেরি করে করে বিক্রি করব। শয়তান হলো আন্তর্জাতিক মানের ফেরিওয়ালা। কি ফেরিওয়ালা? আন্তর্জাতিক, বিশ্ব বাজারে একক ব্যবসায়ী, এগুলা সে বিক্রি করবে। বিরাট মূল্যবান সম্পদ নিয়ে রওনা হয়েছে 3 বস্তার মধ্যে। জিজ্ঞেস করলেন, এই বস্তার মধ্যে কি আমাকে বলো? শয়তান বলে, প্রথম বস্তার মধ্যে আছে কৃপণতা, এটা আমি বিশ্ব বাজারে খুব চড়া মূল্যে বিক্রি করব। কার কাছে বিক্রি করবা? ধনীদের কাছে। ধনীরা যত পয়সাওয়ালার মালিক হবে তত কৃপণ হয়ে যাবে। এমন বস্তা বেচবো, একে কাছে একে বস্তা মাথায় উঠাই দেবেন। বাস্তবতা তাই বলে, মানুষ যত সম্পদের মালিক হয়ে যায় সে তত বেশি কৃপণ হয়ে যায়। দেখবেন সমাজের নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত লোকেরা মসজিদে দান করে, মাদ্রাসায় দান করে, ইতিমখানায় দান করে, বিধবা অসহায়ের পাশে গিয়ে দাঁড়ায়, মাহফিলে অংশগ্রহণ করে। কিন্তু একেবারে প্রথম সারির এলিট পিপল যারা, একেবারে সমাজের ফার্স্ট ক্লাস শ্রেণীর ধনী মানুষ যারা, এগুলো না মসজিদে যায়, না মাদ্রাসায় যায়, না ইতিমখানায় দান করে, না কোনো খানকায় দান করে, না সামাজিক কর্মকাণ্ডের মধ্যে জড়িত থাকে। কথা বলতে হবে, ঠিক কিনা? সুযোগ পেলে সিঙ্গাপুরে চলে যাবে, সুযোগ পেলে থাইল্যান্ডে চলে যাবে, কক্সবাজারে চলে যাবে, নারী গাড়ি বাড়ি নিয়ে একটু ফুর্তি ফার্তি করে চলে আসবে, ইউরোপ ভ্রমণ করবে, কিন্তু উমরা করতে যাবে না।